হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে তোমরা সবাই জানো শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। আর এই যে আজকের আমি সকাল সকাল উঠে পড়েছি। প্রত্যেক দিন উঠতে লেট হয়ে যায়, আজকের একটু তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। রোজ উঠতে লেট হয়ে যায়, ভাবলাম আজকেরও অনেকটা কাজ আছে যার জন্য করে একটু অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, তাড়াতাড়ি উঠে পড়েছি। যাই হোক, আজকে যেহেতু সোনাইয়ের পরীক্ষা আছে, সপ্তাহের প্রথম দিন, সোনাই আবার স্কুলে যাবে, ওর জন্য একটু রান্না করতে হবে, তারপরে নিজের পুজোর জোগাড় করতে হবে। যাই হোক, সকাল সকাল উঠে রান্নাবান্না করে গুছিয়ে গাছিয়ে সোনাইকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে দিয়ে এখন আমি ঘরের বাসি কাজ করছি। আগের দিনকারে রাত্রেবেলা এঁঠো বাসন যা ছিল সব মেজে পরিষ্কার করে রেখেছিলাম, যার জন্য করে একটু কাজটা কম আছে। আর সোনাই ঘরে থাকলে আমি সকালবেলা ঘরটা পরিষ্কার করি না, ও স্কুলে বেরিয়ে গেলে তবে আমি ঘরটা ঝাড়পোছ করে পরিষ্কার করে একেবারে মুছে ফেলি। যাই হোক, আর সকালবেলা আমি বারান্দাটা পরিষ্কার করে নিই, রান্নাঘরটা পরিষ্কার করে নিই, যার জন্য করে আমি ঘরের ভিতরটা আর পরিষ্কার করি না। যাই হোক, সোনাই স্কুলে বেরিয়ে চলে গেছে, এদিকে আমি দেখো ঝাড়পাট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর তোমরা শ্রাবণ মাসের লাস্ট সোমবার কে কোথায় জল ঢালতে যাচ্ছ আমাকে কমেন্ট করে জানাবে। আমার তো খুব ইচ্ছা আছে আমার বাপের বাড়ির ওখান থেকে জল নিয়ে আর ওখানের একটা মন্দিরে আছে সেখানে ঢালা। তো জানি না বাবা কি রেখেছে কপালে, যদি নিয়ে যায় যাব, না নিয়ে গেলে যাব না। আর আমার না তারকেশ্বরে যাওয়ার ভীষণ ইচ্ছা, জানি দেখি বাবা কবে আমাকে ওখানে নিয়ে যায়। তো দেখো, গল্প করতে করতে আমি সব কাজবাজ গুছিয়ে দুপুরের পুজো টুজো দিয়ে নিয়েছি, নিয়ে এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে 7টা বাজে। আমি এদিকে সন্ধেও দিয়ে দিয়েছি, আর আমি দুপুরের পুজো শেষ করেছি 1:30 নাগাদ। অল্প করে ভিডিও করেছিলাম, সেটা তোমাদের সামনে নিলাম। আর এই যে সন্ধেবেলা আমি ধুনো দিচ্ছি, সেটা শোনাই আমাকে ভিডিও করে দিচ্ছে। যাই হোক, আমি সন্ধে দিই নাইটি পরে, কেউ যেন এটা নিয়ে খারাপ মন্তব্য করবেন না। সবাই ভালো থাকবে, টাটা। তো সন্ধে টন্ধে দিয়ে আমি আর সোনাই বসেছিলাম, সোনাই পড়ছিল আর আমি বসেছিলাম ওর কাছে। তারপরে চলে এলো হালদারবাবু। হালদারবাবু এসেছে একটা মস্ত বড় ক্ষতি করে দিয়ে। যাই হোক, এই যে গাড়ির ব্যাকলাইটটা দেখতে পাচ্ছ, ব্যাকলাইটটাকে কোনো একটা গাড়ির ধাক্কাতে ভেঙে দিয়েছে। তো সেই কয়দিন আগে ভ্যানে ধাক্কা মেরেছিল সাইডের মধ্যে, সেটাকে সারিয়ে দেওয়া হয়েছিল। আবার ওই দেখো আজকেরটা ভেঙে নিয়ে এসেছে। সোনাই তো ওই যে বাবা ভেঙে নিয়ে আসবে, আর ছেলে ঘরে মিস্ত্রি আছে সেরে দেবে, বলছে দাঁড়াও আমি ঠিক করে দিচ্ছি। যাই হোক, এখানটায় দেখো বাবা আর ছেলে মিলে খুলে মানে পুরো মেশিনপত্র খুলে নিয়ে বসে পড়েছে। আর আমি ঘরে বসেছিলাম, বসে বসে একটু ফোন দেখছিলাম। আমাকে ডাকছে, বলে এসে আমাকে একটু দেখাও, আমি যে এখানটায় মানে মেকানিক হয়েছে আমাকে একটু দেখাবে না। তো যাই হোক, এদিকে ওরা মানে বাবা ছেলে গাড়ি সারাচ্ছে, আর এদিকে আমার ছুটকুটা দেখো এদিক ওদিক সেদিক লাফাচ্ছে। ও যে সন্ধেবেলায় যে ছোট ছোট ব্যাঙগুলো ওঠে না, ওই ব্যাঙগুলো নিয়ে এত পরিমাণে খেলা করে বলার মতো না। আর এই যে এদিকে বাবা লাইট ধরে আছে আর ছেলে গাড়ি সারছে। আমি আবার ওদের সাথে মজা করছিলাম, আমি বললাম ইঞ্জিনিয়ারিং বাদ দিয়ে মেকানিক্যাল শেখো, মেকানিক হও, একটা দোকান খুলে নাও, নিয়ে মেকানিক হয়ে যাও। বলছে হ্যাঁ মা, ওটাই ভাবছি, পড়াশোনা ছেড়ে দিয়ে ইঞ্জিনিয়ার আর হব না, ভাবছি আমি মেকানিক হয়ে যাব, তাতে পয়সা আসবে দুটো। এখন মানুষ যে হারে বাইক কিনছে, সত্যি কথা বলতে কথাটা এতটাও ভুল না, মানে প্রত্যেকটা বাড়িতে একটা দুটো করে বাইক থাকবে। মানে সাইকেল তো উঠেই গেছে, নেই বললে চলে, প্রত্যেকটা মানুষের ঘরে একটা দুটো করে বাইক। আর এদিকে দেখো আকাশটা কিভাবে মেঘ করে আর বিদ্যুৎ চমকাচ্ছে, হয়তো হো হাঁ করছে না, কিন্তু কীরকমভাবে মানে গর্জন করছে দেখো, মানে আলোগুলো মেঘের মধ্যে থেকে না আলোর ছটা বের করছে। তো যাই হোক, ওদেরকে আমি বলছিলাম তাড়াতাড়ি একটু করো, বৃষ্টি চলে আসবে। আর এই যে সন্ধেবেলা আমি একটু স্নান করেছিলাম পুজো দেবো বলে, যা জামা কাপড়টাও ভিজা আছে, জানি না বৃষ্টির আগে যদি একটু জল সরে যায় তুলে ঘরে মেলে দেবো। তো যাই হোক, ওদের এদিকে ওরা তুলুক, আর আমি একটু দেখি রাস্তার দিক থেকে ঘুরে আসি। মানে আমাদের এখানটায় না মানে সারাদিন এত পরিমাণে গাড়ি যায়, আমি না ভয়েস দিতে পারি না ভিডিওর, মানে প্রচণ্ড সমস্যা হয়। আর আমার ঘরটা একদমই তো রাস্তার সামনে, সত্যি কথা বলতে এত পরিমাণে সমস্যা হয়, আমি ভিডিওতে ভয়েস দিতে পারি না, খুব কষ্ট হয় জানো তো। ভাবি কবে যে একটা নিজে বাড়ি করব, নিরিবিলিতে একটু ভয়েস দেব, নিজের মতন করে থাকবো। আর এই যে দেখো, এই যে ছুটকিটা সারাক্ষণ এইখানটায় দৌড়াদৌড়ি করবে। আর এই যে সামনের ঘরের কাকিমারা তো নেই, ওদের ঘরের দরজাটা বা একটুখানি পর্দা তোলা আছে, বারবার ওদের ঘরে ঢোকে বের হয় এই করে। আর তবে আমার পুচকিটার একদিক থেকে ভালো, ডাকলেই চলে আসে। তো ওদিকে ওরা গাড়ি সারছে, পুচকি খেলছে, আর আমি এদিকে একটু রাস্তার দিকে এসেছি। দেখো রাস্তাটা ফাঁকা ফাঁকা, মানে এই টাইমটা বাচ্চারা সব পড়তে যায়, আর বাচ্চারা পড়ে ফেরে তখন, মানে এই এখন তো মানে বাচ্চাগুলোর ফেরার টাইম, আর সব দেখো সাইকেল গাড়ি নিয়ে সব ফিরছে, কত গল্প করে করে বন্ধু বান্ধবদের মধ্যে, তাই না? তো যাই হোক,
ওরা সব রাস্তার দিক থেকে ঘুরে, আর এই যে টিপটাপ করে বৃষ্টি পড়ছে বলে আমি আবার ওদেরকে এসে বললাম আমি লাইটটা ধরি, তোমরা দুই বাবা ছেলে মিলে তাড়াতাড়ি করো। তো চলো টাটা, সবাই ভালো থেকো, গুড